ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা। আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছেন। আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, তার স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন। আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে। আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিই। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে, দুইটা বিকল্প আছে। একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পড়েন, আর তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবন থেকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আমাদের নেত্রী দেশবর্তী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন।